আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে নবম শ্রেণী হতে যারা আজকে বাংলা পরীক্ষা দিবা, তোমাদের প্রশ্নপত্র নিয়ে হচ্ছে আজকে সম্পূর্ণ এই ভিডিওটা তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। দেখো, এটা হচ্ছে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার হচ্ছে একটা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র ফেসবুক থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রটা হুবহুব একই বাংলাদেশের অনেকগুলো স্কুলে আসছিল এবং এই প্রশ্নপত্রটা যখন আপলোড করা হয়েছিল তখন অনেক শিক্ষার্থী কমেন্ট করছিল যে হুবহুব তাদেরও এই প্রশ্নপত্রটা আসছিল। বাংলাদেশের অনেকগুলো স্কুলেও কিন্তু আমি নিজেও দেখেছি এই প্রশ্নপত্রটা আসছিল, যার কারণে আমি মনে করি নবম শ্রেণীর এই বাংলা প্রশ্নপত্র অনেক ইম্পর্টেন্ট এবং এটা তোমাদেরও আসতে পারে। যদিও আসে, এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা কমন পাইতে পারো। তো এই ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো। সব A to Z হচ্ছে প্রশ্নের উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওর হচ্ছে প্রশ্নটা, অর্থাৎ এই প্রশ্নটা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে এই প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারো, অথবা আমাদের বাকি যে আদার্স যে প্রশ্নগুলো রয়েছে সেখানেও কিন্তু টেলিগ্রামে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। চলো আমরা হচ্ছে সম্পূর্ণ কোয়েশ্চেনটা এখন দেখে নিই। বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী, বিষয় হচ্ছে বাংলা, নৈবেদিক অভিজ্ঞা প্লাস হচ্ছে রচনামূলক। তো যেহেতু এটা হচ্ছে অনেকগুলো স্কুলে আসছিল, তাই সবগুলো প্রশ্ন তোমরা দেখে নিও, কারণ এই প্রশ্নগুলো অনেকগুলো কমন পাইতে পারো এবং হচ্ছে তোমরা সম্পূর্ণ কোশ্চেনটা কমন পাইতে পারো। তো এক নম্বরে যেটা আমাদের যে সংকৃত প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউগুলো যে থাকবে, এগুলো একটু দেখো। নীলাস শব্দের হাস্যই উচ্চারণের সময় জিও কি হয়? ক নাম্বার অ্যান্সার উঁচু হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সকল স্থান অপেক্ষা ইবনে আব্বাস এর কাছে কোন স্থান অধিক প্রিয়? খ নাম্বার ডেমাকাস। এই প্রশ্নটা হয়তোবা একটু ঝাপসা দেখা যাচ্ছে, তোমরা একটু মিলাই নিও। আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্নে বলে দিচ্ছি এবং সাথে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নটা শুনো। 3 নম্বরে হচ্ছে প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ের প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে কি বলে? খ নাম্বার অ্যান্সার সংবাদ প্রতিবেদন। 4 নাম্বারে দেখো প্রশ্ন, ওঠা শব্দের ও উচ্চারণের সময় ঠোঁট হচ্ছে ক নাম্বার অ্যান্সার গোল হয়। 5 নাম্বার প্রশ্নে দেখো, এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, বাক্যটি সঠিক পরিমিত রূপ কোনটি? ক নাম্বার অ্যান্সার এক ব্যক্তি তার সামনে আনা হলো। 6 নাম্বার প্রশ্ন, যিনি প্রতিবেদন প্রস্তুত করে তাকে কি বলে? ক নাম্বার অ্যান্সার প্রতিবেদক। তোমাদের যদি কোনো কনফিউজ থাকে যে এটার সঠিক অ্যান্সার অন্য একটা অ্যান্সার হবে, অর্থাৎ আমি যে অ্যান্সারগুলো বলতেছি তার ভিন্ন একটা অ্যান্সার হবে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে চেক করবা, একদম কনফার্ম হয়ে তোমরা হচ্ছে কমেন্টগুলো করবা। 6 নম্বর প্রশ্ন দেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? এটা তোমরা জানো হচ্ছে 11টি। 8 নম্বর প্রশ্ন দেখো, নাইলে গেইলি কেন? বাক্যটি প্রেমিত রূপ কোনটি? খ নাম্বার অ্যান্সার গেইলি। তাহলে গেল কেন? ঠিক আছে, যেহেতু ঝাপসা একটু দেখা যাচ্ছে তাই অস্পষ্ট অনেকগুলা হচ্ছে ওয়ার্ড আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নিও। 9 নম্বর প্রশ্ন, হাস্যই এ আ সরীয় হস্য ও বর্ণগুলোকে কি বলা হয়? ক নাম্বার অ্যান্সার মৌলিক স্বরধ্বনি। 10 নম্বর প্রশ্ন, আমি কখনো তাতে রাজি হতে পারবো না, বাক্যটি সাধুরূপ কোনটি? ক নাম্বার অ্যান্সার আমি কখনো তাতে সম্মত হতে পারবো না। এরপরে আমরা হচ্ছে 11 নম্বর যদি প্রশ্নে দেখি, ডিমলো মেসি শব্দের অর্থ কী? এখানে হচ্ছে সঠিক উত্তর ক নাম্বার হচ্ছে কটমতি। 12 নম্বর দেখো, কোন ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে বেরিয়ে আসা বাকতন্ত্রের বাধা পায় না? ক নাম্বার অ্যান্সার স্বরধ্বনি। 13 নম্বর প্রশ্ন, বিবরণমূলক লেখায় লেখককে কি প্রতিফলিত হয়? এখানে হচ্ছে গ নাম্বার অ্যান্সার চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি। এরপরে তোমাদের হচ্ছে 14 এবং 15-র জন্য উদ্দীপক রয়েছে, তোমরা ভিডিওটাকে স্ক্রল করে উদ্দীপকটা দেখে নিও। আমি তোমাদেরকে 14 এবং 15-এর উত্তরগুলো বলে দিচ্ছি। কবিতা অংশে আমি কোনো আগন্তুক নই, কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? খ নাম্বার অ্যান্সার দেশের মাটির গন্ধে মন ভরা। 15 নাম্বার প্রশ্নে দেখো, এই ফুটে ওঠার দিকটি হলো, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার ক ক নাম্বার অ্যান্সার অর্থাৎ 1 আর 2, শরীরে মাটির সুবাস লেগে থাকা, মাটিতে কবির গায়ে হচ্ছে গন্ধ লাগা। এরপরে তোমাদের হচ্ছে 10টা যে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর, এগুলো তোমরা একটু প্রশ্নগুলো দেখে নিও। 16 নম্বর প্রশ্ন হচ্ছে যোগাযোগের মাধ্যম কয়টি? এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে 3টি। 17 নাম্বার দেখো, বিবরণমূলক রচনায় কি বজায় রাখতে হয়?
18 নম্বর প্রশ্ন পূর্বের এককে কি বলা হয়, এখানে হচ্ছে পাত্তা বলা হয়। 19 নম্বর প্রশ্ন বিবরণমূলক রচনায় অংশ কয়টি থাকে, তোমরা ভিডিওটাকে স্ক্রল করে বাকি প্রশ্নগুলো দেখে নিও। এরপর যদি আমরা কোশ্চেনে অপর আর প্রান্তে যদি তোমাদেরকে দেখাই, এরপর তোমাদের হচ্ছে রচনামূলক অংশ, টোটাল মার্ক থাকবে হচ্ছে 75। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এখানে হচ্ছে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই 10টা সংক্ষিপ্ত প্রশ্ন এখন উত্তর দিতে হবে। তো তোমাদেরকে আমি কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো দয়া করে একটু মিলাই নিও, যেহেতু এই ভিডিওর মাধ্যমে সবগুলো উত্তর দেওয়া সম্ভব না। ক নাম্বারে দেখো লগ্ন কাকে বলে উদাহরণসহ লিখো। এখানে তোমাদেরকে উদাহরণসহ লিখতে হবে, কারণ এখানে প্রতিটা প্রশ্নে হচ্ছে 2 মার্ক। শুধু লগ্ন কাকে বলে এটা লিখলে 1 মার্ক, উদাহরণসহ লিখলে হচ্ছে 2 মার্ক। তো তোমরা সবাই উদাহরণসহ যে প্রশ্ন করছে প্রশ্ন রিলেটেড অ্যান্সার করার চেষ্টা করবা। 2 নম্বরে দেখো প্রবন্ধ কি ব্যাখ্যা করো। 3 নম্বরে হচ্ছে সংবাদ প্রতিবেদন লেখার উদ্দেশ্য কি। 3 নাম্বার প্রশ্নটা অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নিও, এটা হচ্ছে মোস্ট একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নাম্বার দেখো প্রবন্ধের কাঠামো বিন্যাস ব্যাখ্যা করো। এরকমভাবে আরও 10টা প্রশ্ন রয়েছে, তোমরা ভিডিওটাকে স্কিপ করে বাকিগুলো দেখে নিও। আমি একটু তোমাদের কোশ্চেনটাকে স্ক্রল করতেছি। এরপরে আমাদের থাকতেছে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদের যে কোনো 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে মূলত হচ্ছে তোমাদের 5টা দেওয়া রয়েছে, 5টার মধ্যে যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। তার মধ্যে 11 নাম্বার যোগাযোগের প্রত্যঙ্গ লিখিত যান্ত্রিক মাধ্যমে বদ্ধকার পার্থক্য লেখো। 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, এই 15টার মধ্যে তোমাদের হচ্ছে 5টার মধ্যে যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। তোমরা ভিডিওটাকে